আমি তো নিউজ পড়াশোনা ডাকি কাল বাসার অফিসে থাকে তাহলে আমরা অফিসে যাবে আমার বাসায় কেন আমার বাসায় যাওয়ার পরে রিয়ামণি আমাকে ডাকলো না কেউ কেন ডাকলো যে আমি আপনার বাসায় আসছি বলেন তো ওই বাবু এই থানার সামনে তো হারেন এখানে থানার সামনে তো হারেন থানার সামনে তো হারেন দে ভাই ও বাসায় কেন আপনি বলেন ওই থানার সামনে না এটা বুঝা যাচ্ছে না আপনারা সব ভিডিও ফুটেজ দেখবেন ওর থেকে অডিও ফুটেজ দেখবেন ওই কথা কোয়ার্টিসের থেকে আকামুকমের যে আপনি আজকে সব আপনারা বলে নিয়ে যাবেন সমাজ থেকে কোয়ার্টিস এবং আমার বলে আমি নাকি তার বাকি কি হুন্ডা বলে ভাঙচুর করছে তারে মারধর করছে আপনারা সবাই সেদিন ছিলেন আমি তো ওইদিন ছিলাম মারার টাইমে আমি ছিলাম ওরা আকাম করছে গণধলাই জনগণ তাদেরকে গণধলাইতেছে এই 10 মিনিট আমাদের সময় দাও। আচ্ছা মিথিলা আপু কি বলতে যাচ্ছে? মিথিলা বলতেছে ওরা যা আকাম করছে তুমি বলো না তুমি যদি আমাকে বলে তাহলে বলে না চুপচাপ থাকো। আচ্ছা মিথিলা আপু মিথিলা তো ওর হলে 24 ঘন্টা থাকে তাহলে 203 একসাথে ঘুম পারে হ্যাঁ ঠিক আছে ঘুমাই হ্যাঁ আসো আমরা কথা বলে কিসের কথা রে যাবে না ওরা বলে আকাম করেনি আকামের সাক্ষী নিয়েছি তো চলো চলো এই যে আকামের সাক্ষী নিয়েছি আমরা 10 মিনিট বসবো এখন বসা দেবে এত লোকের ভিতরে যাবে না চলো আমি একটু ছাড়েন তো আপু একটু ঘুরে বেড়ান আপু আমার ভাই যাবে না সবকিছু ঘটাই দিলেন হিরোলম ভাইয়ের কি সব না এর বিষয়ে আসলে দয়া করে এর বিষয়ে কি আমাকে প্রশ্ন করবেন না আপনারা এখন রিয়ামণি এখন এর বিষয়ে আমরা ইসলামের সাংবাদিক সম্মেলনে তাহলে না কিছু না আমারে নিয়ে কিছু বলার দরকার নেই রিয়ামণির সাথে দেখতে 24 ঘন্টা আরে মিথিলার সাথে সম্পর্ক নাই মিথিলা বোন আচ্ছা একটা কথা বলি হিরো আলমের বোন ভাই আমরা কয় নাম্বার বউ 21 নম্বর 21 মিথিলা আপু আজকে কি হয়েছে আজকে বলেছে আমাকে বুঝলেন সে নাকি হলে আমি বলে ডাকছি না ওর সরাস বাড়াবি না আমার তো ওদের কাছে আমি মিথিলা বুঝান এক সাইডে যান দর্শক আপনারা দেখছেন যে হিরো আলম থানার সামনে আসাতে এখানে কিন্তু অনেকেই ভিড় করছেন। আপনারা যদি সরাসরি দেখাচ্ছিলাম এখানে হিরো আলম রিয়ামণি এবং অভি থানায় আসাতে হিরো আলমের নামে মামলা করবে এই অভিযোগ নিয়ে রিয়ামণি আর হিরো অভি থানায় এসেছেন এবং থানায় আসার পর খবর পেয়ে ছুটে আসলেন যে হিরো আলম সেই হিরো আলমকে আপনারা যদি দেখাই যে অবস্থাটা এখানে দেখছেন হুড়োহুড়ি করেছেন সবাই তাদের ভিডিও নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন এবং এখানে তার স্ত্রী দাবি করা এখানে যদি দেখাই সেই স্ত্রী দাবি করা মিথিলাও কিন্তু এখানে আছেন এবং আপনাদেরকে সরাসরি দেখাবো এখানে এই যে মিথিলা রিয়ামণির বোন এই যে আপনারা যদি দেখাই রিয়ামণির বোন এখানে সরাসরি দেখাচ্ছি একটু নীরবে কথা বলতে চাচ্ছে হিরো আলমের সঙ্গে কিন্তু সেই সুযোগটা কিন্তু পাচ্ছে না। আমরা আসলে ঘিরে ধরেছে সেই সুযোগটা পাচ্ছে না আসলে সেই অবস্থাটা দেখছেন আপনারা হিরো আলম কিন্তু এই থানার সামনে এসেছে এবং সেই থানা আর সামনে মামলা করতে আসায় হিরো আলমকে ঘিরে ধরেছে একদল ইউটিউবাররা তারা কিন্তু তাকে ঘিরে ধরেছে। আপনাদেরকে যদি সরাসরি দেখাই এখানে কি হচ্ছে সেই অবস্থাটা আপনারা দেখছেন এবং এই যে সেই বসেন বসেন জায়গা করেন জায়গা করেন ভাই ফাঁকা হন না একটু না
এই গরম গরম আরে ডানি সাবেন আরে ডানি সাবেন বসেন আরে বিচ্ছি তুই কই ঢুকস আপনি বলেন শুরু করেন আলম ভাই বলেন শুরু করেন ছিলেন না এ প্রিন্স ভাই মাইক্রোফোন আলম ভাই হয়েছে নাকি ভাই আসলে আমার কথা তারা যে অভিযোগ করেছে যে আমার নামে ভাই একটা ভাগ হলেন নাকি আপনারা মনে করেন সে বলেছে আজকে আমাকে নকশা করার জন্য ডেকেছে আজকে যে তোর সামনের মধ্যে আছে আপনারা ওই ম্যাকটুপের মোবাইলের নাম্বার দিলে দেখবেন যে মেসেজটা আমি বলেছি যে তোরা হলে যে সাংবাদিক সম্মেলন করলি আজকে কেন আজকে গেল আমার কথা আমি তো তাদেরকে ডেকে থাকি তাহলে আমরা অফিসে থাকবো ম্যাক্সে তারপরে রিয়াকে তাহলে তোর হলে যে বাসায় কেন ওরা বাসায় কেন গেল বাসায় যাওয়ার পর রিয়াকে খুঁজতেছে যে ম্যাক্সে আমি ডাইরেক্ট করতে পারছো হ্যাঁ সরাসরি রুমে পেছি খাটের উপর পেছি আমি ডাইরেক্ট ধরছি ওরকম যায় ওরা বলে হলো যে ইয়া আমি ডাকছি তাহলে এই কথা মিথ্যা কথা বললো কেন আমার কথা এই কথা প্রমাণ করতে না পারলে ওদের নামে আমি 50 লাখ টাকার মামলা করবো 50 লাখ টাকার মানে মামলা করবো আজকে আমি ওরা এই কথা প্রমাণ করতে হবে বারবার আমার কেন সম্মানহানি করতেছে আর বারবার কেন আমাকে হয়রানি করতেছে কেন পিটিশনে রাখতেছে এরা যারা একের পর এক মিথ্যা অভিযোগ ছড়াইতেছে কেন এবং মনে করেন তারা যে অকর্ম করেছে বলে আমার বলে ফ্যামিলি বাসাতে সে রাতের বেলা কি করে ও আর্টিস্ট রাতের বেলা বাসায় কেন যাবে আপনারা সবকটা ফুটেজ দেবেন আপনারা সবাই ফুটেজ দেখবেন ওকে সিডি ফুটেজ দেবেন ওরা কখন কোথায় বাসায় যাবে অবশ্যই সিসিটিভি ফুটেজ দেবেন তারপরে মনে করেন ওরা যে অকর্ম করেছে সে অকর্ম রেকর্ডটা আমার থেকে নিয়ে যাবেন ওরা বলে আমরা জাস্ট আমাদের কো আর্টিস্ট কোথায় কি করেছে সে অডিওটা আপনারা শুনবেন এবং এটা সম্পূর্ণ সাক্ষীও আছে একজন আপনারা সাক্ষী কি আছে এবং সেই সাক্ষী থেকে বলবেন তারা কো আর্টিস্ট না মনে করে রিয়া এবং মনে করেন অভিকে যেখানে ওর 2 দিন পাবো সেখানেই গণ তোলাই দেবো আমি কারণ সে এখনো আমার বউ আছে ঠিক আছে বউ থাকলে সে একটা ওই যে ছেলে আমি বলছি তুই তার সাথে চলাফেরা করবি না সেই ছেলের সাথে চলাফেরা করে অবশ্যই তাকে গণ তোলাই দেওয়া হবে সরকারে যেখানে পাবো সেখানে গণ তোলা দেবো ওখানে যেখানে পাবো সেখানে গণ তোলা দেবো আজকে থানায় আছে না থানার সামনে দিলে আমার খারাপ করবে কিন্তু আমাকে ওকে রিয়া গণ তোলাই দিই কোনো পিছিয়ে রবি না কারণ আমি মানা করছি রিয়া তার সঙ্গেও তোরা চলাফেরা করতেছো তার মানে গণ তোলা অকর্ম একটা দিন একটা বেরিয়ে যাচ্ছে কালকে লাইভটা কি বলে দেখেন সেটা লাইভে রাত্রির বেলা আসে আমার নামে কি অকর্ম প্রচার করতেছে বারবার খালি একটা কথাই অভিযোগ করতেছে হিরো আলম আমাকে যেতে বলছে যেতে আরে বেটা তোর যেতে বললে অফিসে যেতে বলবো তুই বাসায় গেলি কেন বাসায় তোর কি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে ওরা ঠিক আছে বাদ বে কথা ওর কেন আজকে আমার এই কথাগুলো প্রমাণ করতে না পারলে কারণ ওর কিনা হলে যে বাসায় দেখেছে এটা এই যদি না পড়ে আমি তো দেখে থাকি এটা প্রমাণ করতে পারলে মাননীয় মামলা হবে এবং রিয়া মনির আপনার মেডিকেল রিপোর্ট করা হবে যে ম্যাক্সের সাথে খারাপ সম্পর্ক করেছে কিনা আমি আপনাদের রিয়া মনির ডিএনএ টেস্ট করা হবে সে অফিসের সম্পর্ক করেছে কিনা ঠিক আছে সে পরে কি হিরো আলম করে না রিয়া মনি করে আমি আপনাকে প্রমাণ করে দেবো রিয়া কালকে আপনি বললো কেন আবার আমি তো এই কথা বলে থাকি রিয়া তো কালকে লাইভ এসে বললো না আমরা সম্পর্ক এখন আমি নিজে ওরা তালাক দেবো রিয়া বলছে না কালকে তাহলে আপনি প্রশ্ন করেন এগুলো রিয়াদের কথা প্রশ্ন করেন সব কোনো মিথ্যা কথা বলে যান ঠিক আছে পরে কথা বাদ ব্রেক থানায় কথা শুনছিলেন হিরো আলমের কথা আপনারা দেখছিলেন যে হিরো আলম কথা বলছিলেন সেই হিরো আলম কে কিন্তু থানায় এসেছে রিয়ামণি অবি থানায় আসাতে হিরো আলম কিন্তু থানায় এসেছে সেইটা দেখাচ্ছিলাম সরাসরি কথা বলছিলেন সেই কি যায় যেদিকে যাচ্ছে হিরো আলম সেদিকে কিন্তু দেখছেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তার পিছু নিয়েছে অনেকেই আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি
নিউজ ঢাকা বিটি থেকে, সেই হিরো আলমকে কিন্তু স্বস্তি দিচ্ছে না। বাড়ি কই? বাড়ি বাড়ি আমার গাইবেন না। গাইবেন দা কি করেন এনে? এই যে বাবা খায়রাত কোন ব্যাগলুশন কে খায়রাত কোন এনে কি দেখতে এসেছেন? হ্যাঁ? হিরো আলমকে দেখছেন? না বাবা দেখিনি। দেখবেন? হ্যাঁ দেখা হবি দেখা হবি দাদু। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে হিরো আলম আসলে যেদিকে যাচ্ছে সেদিকেই তাকে ঘিরে ধরেছে একদল মানুষ। সরাসরি দেখাচ্ছিলাম সেটা।